আসসালামু আলাইকুম। আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কিভাবে তোশিবা স্টুডিও 452.282 এই সকল মেশিনে যে ড্রয়ার চেঞ্জ করতে হয় এবং খুঁটিনাটি কিছু প্রবলেম সেগুলো আপনি নিজেই কিভাবে সমাধান করতে পারেন সেগুলো আমি দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সামনে তোশিবা 282 এই মেশিনটি অন আছে। আমি একটি পেপার দিয়ে একটি ফটোকপি করে দেখাই আপনাদের। তো এই পেজটি আমি এপিট দুনো পিট একটি কপি করে দেখাবো। তো আমরা একটু ডিসপ্লেতে যাই, দেখি ডিসপ্লেতে সেট আপ দিব A4। এখান থেকে আমরা সেট আপ করে নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবকিছু মেনু আছে। তো এখান থেকে আমরা A4 চিনিয়ে নিব, তারপর ডুপ্লেক্স এটা ডাবল করতেছি, তারপর কালির পয়েন্টটা কিছু বাড়িয়ে নিব। যদি বেশি অতিরিক্ত কপি করতে হয় তাহলে প্রুফ কপি দিয়ে একটি চেক করে নেবেন, আর দরকার নেই প্রুফ কপির। তো আমি একটা স্ক্যান করলাম প্রথম পেজ। তো স্ক্যান হয়ে গেছে। তো আমরা এখন দ্বিতীয় পেজ উল্টা করে বসাবো। তো উল্টা করে বসানো হলে আবার আমরা ডিসপ্লেতে চলে যাব। তো দ্বিতীয় পেজ স্ক্যান হচ্ছে। তো স্ক্যান হয়ে গেছে। তো আমরা এখন ফিনিশ দিয়ে দিব। একটা কপি আগে বের করে দেখি আমাদের সমস্যাটি কোন জায়গায়। তো দেখতে পাচ্ছেন কোনা বাস হয়ে যাচ্ছে, এরকম করে বারবার কোনা বাস হয়ে আসতেছে। এটা এখন আমি কি করে সমাধান করব সেটি আপনাদেরকে দেখাবো, এবং যদি বারবার আটকে পড়ে সেটি সমাধান এই একই প্রসেসে হয়ে যাবে। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো, ট্রাই করে দেখাচ্ছি। তো প্রথমে আমাদের কি কাজটি করতে হবে, আমরা এই যে 1 2 3 এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আসার পর এই অপশনটি আসছে আমাদের সামনে। তো এই অপশনটি আসার পর আমরা ইউজারে ঢুকবো। ইউজারে ঢোকার পর নিচে দেখতে পাচ্ছি ড্রয়ারে ক্লিক করলাম। তো আমাদের এখানে A4 সিলেক্ট করা আছে। তো আমরা A4R সিলেক্ট করাবো, A4R। তো দেখতে পারলেন এখানে A4 সিলেক্ট করানো ছিল, এখন হয়ে গেছে A4R। আগে ছিল A4, এখন হয়েছে A4R। তো আমরা এখন A4R দিয়ে ইন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমরা সব ক্যান্সেল করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে সেট হয়ে গেছে A4R। তো আমরা নিচের যে ডয়ারে কাগজ দিয়েছি সেটাও এখন আমরা লম্বা করে দিব। তো সেটাও আমরা চেঞ্জ করব, দেখি আপনাদের। তো ফার্স্টে আমাদের ডয়ারটি খুলতে হবে, A4 এর ডয়ারটি খুলবো। তো আমরা সেট আপ দিয়েছিলাম আগে A4, এখনও হয়ে যাবে A4R। তো আমরা সব কিছু কাগজটি বের করব। বের করার পর আমরা A4R করে দিব, মানে লম্বা করে দিব। তো ভালো করে চাপ দিয়ে লকগুলো লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, হয়ে গেল A4R এর সেট আপ। ডয়ার কীভাবে সেট আপ করতে হয় সেটিও আপনারা আশা করি বুঝতে পারলেন। তো এখান থেকে আমরা আবারও একটা পেপার নিব, নর্মাল পেপার। নর্মাল পেপার দিয়ে আবারই আমরা ফটোকপি করার চেষ্টা করব। তো এখান থেকে সরাসরি স্ক্যানে ডিসপ্লেতে চলে আসলাম, সব কিছু ক্লোজ। এখন আবার এখান থেকে A4R চিনিয়ে দিব, ডুপ্লেক্স চিনিয়ে দিব এবং কালির পয়েন্ট 2 বাড়িয়ে নিলাম।
তো আমরা স্ক্যান করা শুরু হয়ে গেল, স্টার্ট বাটনে ক্লিক করলাম। তো ফার্স্ট পেজ আমাদের স্ক্যান হয়ে গেছে। তো এখন আমাদের দ্বিতীয় পেজ করার পালা। দ্বিতীয় পেজ কীভাবে উল্টাতে হয় সেটি আপনারা বুঝে নিন, উল্টা বাগিয়ে দিবেন। প্রথমটা বাম হলে দ্বিতীয়টা উল্টা হবে A4R করলে। তো ফ্রেন্ডস আবার স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর স্ক্যান হয়েই গেল। তো এখন আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমাদের কাগজটি বের হতে থাকবে, ফটোকপিটি আমরা এখন দেখব। তো দেখতে পাচ্ছেন আগে যে বাস হয়ে আসতো কাগজটা, কোনা বাস হয়ে যেত, কিন্তু এখন আর কোনা বাস হবে না। যদি কাগজ আটকে যেত সেটাও সমাধান হয়ে যেত। দুইটি সমাধান এক ভিডিওতে পেয়ে গেলেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ, যদি আপনি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।